বর্তমানে কিন্তু ঐক্যশ্রী স্কলারশিপ বন্ধ করে নতুন একটা স্কলারশিপ এসেছে NSPWP, ন্যাশনাল স্কলারশিপ পোর্টাল ওয়েস্ট বেঙ্গল। এই স্কলারশিপটা আপনাদের অ্যাপ্লাই করতে হবে। এটা কিন্তু শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল মাইনরিটিস স্টুডেন্টদের জন্য। তো এই স্কলারশিপে কী থাকছে? প্রি ম্যাট্রিক স্কলারশিপের জন্য রয়েছে নবম শ্রেণী থেকে দশম শ্রেণী মানে ক্লাস 9 থেকে 10 শ্রেণীতে অধ্যয়নরত, মানে এই স্কলারশিপে 9 এবং 10 ক্লাস পর্যন্ত সর্বোচ্চ 10,700 টাকা দেবে। এবং পোস্ট ম্যাট্রিকের জন্য কি আছে? পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের জন্য আপনার 11 থেকে পিএইচডি পর্যন্ত, 11 ক্লাস থেকে পিএইচডি পর্যন্ত সর্বোচ্চ 15 স্কলারশিপ কারা পাবে? যারা পূর্ববর্তী যে পরীক্ষায়, মানে আপনারা যে ক্লাস 9 থেকে 10-এ উঠেছেন, যে 50% নম্বর থাকলেই আপনারা এই স্কলারশিপের উপযুক্ত, মানে অ্যাপ্লাই করতে পারবেন, চাই সে প্রি ম্যাট্রিক হোক এবং পোস্ট ম্যাট্রিক হোক। তো বন্ধুরা, এই স্কলারশিপ আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন তার জন্য আপনাকে এই ওয়েবসাইটে চলে আসতে হবে। কোন ওয়েবসাইট খুলতে হবে? NSPWP.wbmdfc.org। এই ওয়েবসাইটটা খোলার পর দেখুন এখানে কিন্তু এইরকম ডিটেলস আসবে। এখানে বলছে জনকল্যাণ শিবির। এই ওয়েবসাইটটা মানে দিয়েছে জনকল্যাণ শিবিরে আপনি 15 থেকে 17 তারিখের মধ্যে ফর্ম ফিল আপ করে কিন্তু জমা দিতে পারতেন জনকল্যাণ শিবিরে। তো আজকে তো 18 তারিখ, জনকল্যাণ শিবির এখনও যারা জমা দেননি বা এখনও যারা অ্যাপ্লাই করেননি তারা কিভাবে অ্যাপ্লাই করবেন সেই সমস্ত স্টুডেন্টগুলো বুঝতে পারছেন না কিভাবে আমরা অনলাইনে অ্যাপ্লাই করব। তার জন্য কোনো সমস্যা নেই, আমি আজকে আপনাদের দেখিয়ে দেবো আপনারা কিভাবে অনলাইনের মাধ্যমে এই NSPWP স্কলারশিপ অ্যাপ্লাই করবেন, বা ঐক্যশ্রী স্কলারশিপ বন্ধ হয়ে গিয়ে এখন এই স্কলারশিপটি আপনি কিভাবে অ্যাপ্লাই করবেন, কি কি ডিটেলস আপনাকে ইনপুট করতে হবে, কি কি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, কি কি ডকুমেন্টস আপনাকে স্ক্যান করে আপলোড করতে হবে, সমস্ত কিছু আজকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য আপনি এটা ক্লোজ করবেন। ক্লোজ করার পর এখানে দেখুন স্টেট প্যানেল রয়েছে, স্টুডেন্ট প্যানেল রয়েছে। আপনি কোথাও যাবেন না, আপনি যেহেতু স্কলারশিপের নতুন অ্যাপ্লাই করবেন 9-10 স্টুডেন্ট বা 11 থেকে পিএইচডি পর্যন্ত, বুঝতে পারলেন? তার জন্য স্টুডেন্ট প্যানেলে যাবেন। স্টুডেন্ট প্যানেলে যাওয়ার পর এখানে 3টে অপশান রয়েছে, এক ফ্রেশ রেজিস্ট্রেশন, এক হচ্ছে রেজিস্ট্রেশন স্টুডেন্ট লগ ইন এবং রিনিউ ইউর অ্যাপ্লিকেশান। তো আমি যেহেতু ফ্রেশ করব, আমি নতুন অ্যাপ্লিকেশন করব, তার জন্য আমি ফ্রেশ রেজিস্ট্রেশন 2026-2027 এটাতে আমি ক্লিক করব, বুঝতে পারলেন? এটাতে ক্লিক করার পর আমাকে কি করতে হবে? ডিস্ট্রিক্ট চুজ করতে হবে। আমার ইনস্টিটিউট কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করে। আমার ইনস্টিটিউট রয়েছে, আমি যেটা অ্যাপ্লিকেশন করব সেটা নদিয়া ডিস্ট্রিক্ট থেকে রয়েছে, এবং এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর এখানে রেজিস্ট্রেশনের ফর্ম ওপেন হবে। এবার আপনাকে এই ডিটেলসগুলো ফিল করতে হবে, স্টেপ বাই স্টেপ আপনাকে ফিল করে এটাকে রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে, বুঝতে পারলেন? প্রথমে কি রয়েছে? আপনার স্টেট ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট হয়ে রয়েছে। তারপর ডোমিসাইল ডিস্ট্রিক্ট, আপনার যে ডিস্ট্রিক্ট, আপনার কোন ডিস্ট্রিক্টটা, আপনার কিন্তু ইনস্টিটিউট ডিস্ট্রিক্ট না, আপনার যে অ্যাড্রেসের ডিস্ট্রিক্ট রয়েছে। ধরুন আপনার বাড়ি নদিয়া ডিস্ট্রিক্টে, কিন্তু আপনি পড়াশোনা করছেন 24 পরগনায়। তো সেই ক্ষেত্রে আপনি প্রথমেই যখন আমি স্টেট চুজ করলাম সেখানে কিন্তু আপনাকে 24 পরগনা হোক, যেটা আপনি যে ইনস্টিটিউট আপনার রয়েছে সেখানে সেটা সিলেক্ট করতে হবে। কিন্তু এখানে এই যে ডিস্ট্রিক্টের ডোমিসাইল ডিস্ট্রিক্ট চুজ করতে বলছে, এখানে আপনার স্থায়ী ঠিকানার যে ডিস্ট্রিক্ট রয়েছে, আপনি যে ডিস্ট্রিক্ট থেকে বাস করেন সেই ডিস্ট্রিক্ট। আমি নদিয়ার থেকে বাস করি, মানে আমি যে ফর্ম ফিল আপটা করছি আমি নদিয়া চুজ করে নিলাম। তারপর ব্লক চুজ করব, যে ব্লকটা হবে সেই ব্লকটা আমি এখান থেকে চুজ করে নেব। তারপর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করতে বলছে, গ্রাম পঞ্চায়েত আমি সিলেক্ট করে নিচ্ছি। আমি গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করে নিলাম। এইবার কি বলছে? স্টুডেন্ট নেম, স্টুডেন্ট ইনফরমেশন বলছে। স্টুডেন্ট ইনফরমেশনে কী হবে? এখানে স্টুডেন্ট ফার্স্ট নেম বসাতে হবে। স্টুডেন্টের যদি মিডল নেম থাকে তো মিডল নেম বসাবেন, যদি মিডল নেম না থাকে তাহলে একবার লাস্ট নেম বসিয়ে দেবেন, বুঝতে পারলেন? তো ফার্স্ট নেম আর লাস্ট নেম এখানে বসিয়ে দেবেন। তারপর ফাদার নেম, ফাদার নেমের পুরো নামটি টাইটেল সহ, বা ফার্স্ট নেম এবং লাস্ট নেম মিডল নেম থাকলেও এই একই ঘরে বসাতে হবে। তারপর মায়ের নাম বসাতে হবে। তারপর আপনার জেন্ডার চুজ করতে হবে, জেন্ডার ফিমেল না মেল সেটা চুজ করে নেবেন। তারপর আপনার রিলিজিয়ন, আপনি কোন রিলিজিয়নতে বিলং করেন, বুদ্ধিস্ট, খ্রিস্টান, ইসলাম, জৈন, পার্সি, শিখ, যেটা আপনার হবে আপনি সেটা চুজ করে নেবেন। তারপর আপনার ডেট অফ বার্থটা এই ক্যালেন্ডার থেকে সিলেক্ট করে নেবেন। তারপর আপনার মোবাইল নাম্বারটা এখানে আপনাকে বসে দিতে হবে। মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বার বসাবেন যে মোবাইল নাম্বারটা আপনার ভ্যালিড কাছে থাকবে, কারণ ওটিপি দ্বারাই কিন্তু এটা কমপ্লিট হবে, বুঝতে পারলেন? আপনাকে আবার লগ ইন করার পর ওটিপি এন্টার করতে হবে, সেই ক্ষেত্রে আপনাকে একটা ভ্যালিড মোবাইল নাম্বার এখানে বসাতে হবে। তারপরে এখানে ব্যাংকের ডিটেলস আপনাকে ভরতে হবে। ব্যাংকের ডিটেলস আপনার যে অ্যাকাউন্ট রয়েছে, আপনার অ্যাকাউন্ট নম্বরটি এখানে বসাবেন। তারপর অ্যাকাউন্ট নম্বরটি আবার এন্টার করবেন, এখানে রি এন্টার অ্যাকাউন্ট বলেছে, সেভিং অ্যাকাউন্ট, আবার এখানে দ্বিতীয়বার বসাতে হবে। তারপর আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের যে আইএফসি কোড রয়েছে, আপনার যে ব্যাংকের বই, আপনার স্টেট ব্যাঙ্ক হোক, পাঞ্জাব হোক, ইন্ডিয়ান হোক, ওভারসিজ হোক, যে ব্যাংকের বই আছে সেই ব্যাংকের বইয়ে কিন্তু আপনার পাসবুকে কিন্তু আইএফসি কোড দেওয়া রয়েছে, সেই আইএফসি কোডটা এখানে বসে দেবেন। আইএফসি কোড বসানোর সাথে সাথে কিন্তু আপনার সে ব্রাঞ্চের নাম চলে আসবে, বুঝতে পারলেন? তারপর কি করবেন? এখানে নেম অ্যাজ পার
ব্যাঙ্ক অ্যাকাউন্ট, আপনার ব্যাঙ্ক আপনার নিজের না বাবার না মায়ের, যদি আপনার নিজের হয় সেলফ করবেন, যদি আপনার নিজের না থাকে আপনি বাবার অ্যাকাউন্ট বা মায়ের অ্যাকাউন্ট দিচ্ছেন তাহলে সিলেক্ট করবেন। তবে আমি একটা কথা বলবো, আপনি যেহেতু 9-10 ক্লাসে পড়ছেন সেই ক্ষেত্রে আপনার অবশ্যই নিজস্ব আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকা উচিত। সেই ক্ষেত্রে আপনার নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেওয়া সব থেকে বেস্ট হবে, বুঝতে পারলেন। তারপর আপনি এখানে ক্যাপচাটা বসিয়ে আই হেয়ার বাই কনসার্ট এই চেকবক্সে ক্লিক করে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। তো আমি ডিটেলসগুলো একবার ইনপুট করে নিচ্ছি, তারপর আমি সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করব। তো বন্ধুরা আমি পুরো ডিটেলস ফিল করে নিলাম এবং আমি ক্যাপচাটি বসিয়ে দেবো। ক্যাপচাটি বসানোর পর আই হেয়ার বাই চেকবক্সে ক্লিক করে আমি সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর আমার সামনে আরেকটি পেজ ওপেন হবে। এই পেজ দেখুন, এখানে কিন্তু আপনার ডান সাইডে সমস্ত ডিটেলস শো করছে এবং এখান থেকে আপনার স্কিম এলিজিবিলিটি ডিটেলস আপনাকে ফিল করতে হবে। আপনাকে আপনার যে ইনস্টিটিউট রয়েছে সেই ইনস্টিটিউটের লোকেশন আপনাকে চুজ করতে হবে, সেটা ব্লকের আন্ডারে না মিউনিসিপ্যালিটির আন্ডারে। তো আমার যেহেতু ব্লকের আন্ডারে রয়েছে আমি সেহেতু ব্লক চুজ করব। তো আমি ব্লক চুজ করে নিচ্ছি, তারপর আমার ইনস্টিটিউটের নাম এখান থেকে খুঁজে আমি সিলেক্ট করে নেবো। তারপর আমি বর্তমানে কোন ক্লাসে পড়ছি সেই কারেন্ট ক্লাসটা আমি এক্স বসালাম, মানে 10-এ পড়ি। তারপর বাংলা শিক্ষার যে পোর্টাল আইডি রয়েছে, আপনার স্টুডেন্ট আইডি রয়েছে তাতেও রয়েছে, বা আপনার যে মার্কশিট রয়েছে তাতেও কিন্তু দেওয়া রয়েছে, সেখান থেকে আপনি বসে নেবেন। তারপর আপনার লাস্ট এক্সাম পাস কোন ক্লাস, যদি 10-এ বসে থাকি কারেন্ট ক্লাস যদি 10 হয়ে থাকে তাহলে 9 পাস করে এসেছেন, তাহলে কোন সালে কোন বোর্ড এগুলো সিলেক্ট করে নিতে হবে। তারপর আপনার 9 থেকে যখন 10-এ উঠলেন তখন কত পার্সেন্ট নম্বর আপনি পেয়েছেন সেই পার্সেন্টেজটা আপনাকে বসাতে হবে। তারপর আপনার অ্যানুয়ালি ইনকাম বসাবেন। ইমেল আইডি অপশনাল, না বসালেও চলবে, এটা ম্যান্ডেটরি না। কিন্তু একটি ক্রিয়েট পাসওয়ার্ড, এখানে আপনাকে একটি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে এবং সেই পাসওয়ার্ডটি যাতে আপনি মনে রাখতে পারবেন সেইভাবে একটি পাসওয়ার্ড বসিয়ে দেবেন, বুঝতে পারলেন। পাসওয়ার্ডটা বসানোর পর সমস্ত ডিটেলস আপনার ঠিকঠাক রয়েছে কিনা দেখে নেবেন এবং সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। তো আমি একবার ডিটেলসটা সব কিছু ঠিকঠাক রয়েছে কিনা দেখে নিই। তো ঠিক রয়েছে, আমি সাবমিটে ক্লিক করব, তারপর কন্টিনিউ ক্লিক করব। আমি কন্টিনিউ ক্লিক করার পর কিন্তু আমার কিন্তু এটা রেজিস্ট্রেশন কমপ্লিট হবে। এটা কিন্তু জাস্ট রেজিস্ট্রেশন হচ্ছে, বুঝতে পারলেন। এরপরেও কিন্তু আরও কাজ রয়েছে। তো আমার যেহেতু এটা রেজিস্ট্রেশন সাকসেসফুলি এবং রেজিস্ট্রেশন নম্বর কিন্তু চলে এসেছে এবং এই রেজিস্ট্রেশন নম্বর যেটা অ্যাপ্লিকেশন আইডি রয়েছে SSP 2026, এটা আমি কপি করে নেব বা সেভ করে নেব। তারপর কোথায় যাব, আমি লগ ইনে যাব। লগ ইনে যাওয়ার পর আমি যে আইডিটা কপি করলাম অ্যাপ্লিকেশন আইডি, সেটা এখানে পেস্ট করব এবং আমি যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলাম সেই পাসওয়ার্ডটা কিন্তু এখানে বসাবো। আমি এক্ষুনি যে একটু আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করলাম, তারপর আমার সেশন যেমন রয়েছে তেমনই থাকবে। তারপর আমি এখানে ক্যাপচাটা ফিল করব, এই ক্যাপচাটা যেমন রয়েছে বসিয়ে দেবো, তারপর লগ ইনে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে আমার রেজিস্টার মোবাইল নম্বরে কিন্তু একটি ওটিপি যাবে, সেই ওটিপিটা কিন্তু এখানে আমি বসিয়ে দেবো। তো আমি নিচে ক্যাপচাটি আগে বসিয়ে দিলাম, তারপর আমি কিন্তু আমার মোবাইলে আসা ওটিপিটা বসিয়ে দেবো। ওটিপি বসানোর পর আমি কিন্তু সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এইবার কিন্তু আপনাকে অ্যাপ্লিকেশন বেসিক ইনফরমেশান, একাডেমিক ইনফরমেশান এইসব ডিটেলস কিন্তু ভরতে হবে। তো আমার সামনে এরকম একটা বেসিক ইনফরমেশান চলে আসলো, ডিটেলসে আসলো। এখানে কি ইমেল আইডি আপনি না দিলেও চলবে এবং আপনার যে কমিউনিটি রয়েছে আপনি জেনারেল ওবিসি সেটা সিলেক্ট করে নেবেন, আপনি ম্যারিড আনম্যারিড সিলেক্ট করে নেবেন। আপনার যে গার্জেন রয়েছে সেই গার্জেনের নাম আপনি বসাবেন। আপনি যদি বিবাহিত হন হাজব্যান্ডের নামও বসাতে পারেন, বাবার নামও বসাতে পারেন। তো আপনি বাবার নাম বসিয়ে দেবেন, যেহেতু এটা আনম্যারিড রয়েছে আমি বাবার নাম বসিয়ে দিচ্ছি। গার্জেন যদি মা হয়ে থাকে মায়ের নামও বসলেও চলবে, ওকে। তারপর আপনি সিঙ্গেল না, আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন ফিমেল, যদি সিঙ্গেল গার্ল চাইল্ড যদি হয়ে থাকে তাহলে ইয়েস করবেন, যদি না হয়ে থাকে নো করবেন। তারপর আর ইউ বলছে এনি অফ দ্য প্যারেন্টস নট লাইফ, যদি আপনার বাবা মা বেঁচে না থাকে তাহলে কি করবেন, নো সিলেক্ট করবেন, ইয়েস সিলেক্ট করবেন, যদি না হয় তাহলে ইয়েস নো সিলেক্ট করবেন, ওকে। আপনি কি অরফান মানে অনাথ কিনা, নো সিলেক্ট করবেন। আপনি হ্যান্ডিক্যাপ কিনা, নো সিলেক্ট করবেন। তারপর আপনার ফাদার প্রফেশনাল সিলেক্ট করবেন, বাবা কি করে সিলেক্ট করে নিলেন। তারপর মা কি করে, আমি এখান থেকে হাউস ওয়াইফ সিলেক্ট করে নিলাম। তারপর নিচে আসুন, নিচে বলছে পার্মানেন্ট অ্যাড্রেস ডিটেলস। আমি কিন্তু আপনাদের শর্টকাটে দেখিয়ে দিচ্ছি, আপনারা কিন্তু পার্টিকুলারভাবে দেখে নেবেন। আপনার কিন্তু অ্যাড্রেসটা এখানে সিলেক্ট করতে হবে। প্রথমে লোকালিটি আমি চুজ করলাম, কি রুরাল চুজ করলাম। আরবান কারা চুজ করবে, যারা শহর এরিয়া থেকে। এবং আমি এখানে অ্যাড্রেসটা, আমার যে অ্যাড্রেসটা রয়েছে সেটা আমি খুব সুন্দরভাবে এখানে বসিয়ে দেবো। ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, পিনকোড, আপনার টাউন, আপনার যে একটা ল্যান্ডমার্ক রয়েছে, আপনার যে আপনি যে গ্রামে বাস করেন বা যে মহল্লায় বাস করেন সেই মহল্লার যে ল্যান্ডমার্ক রয়েছে সেটা বসিয়ে দেবেন। তারপর সাব ডিভিশন বসাবেন, আমার সাব ডিভিশন কৃষ্ণনগর আমি বসিয়ে দিলাম। তারপর আমি এখানে সেম পার্মানেন্ট অ্যাড্রেসে টিক মেরে আমি নিচে চলে আসবো। নিচে আসার পর এখানে আদার্স ইনফরমেশন রয়েছে, এই আদার্স ইনফরমেশনে এখানে বাংলার আইডি অলরেডি শো করবে এবং এখানে আপনার আধার কার্ড নম্বর যদি থাকে, আধার কার্ড নম্বর বসাতে হবে। আধার কার্ড নম্বর ম্যান্ডেটরি বসাতেই হবে। তারপর আবার আপনাকে আধার কার্ড নম্বর বসাতে হবে, আমি বসিয়ে দিচ্ছি।
তারপরে এখানে বলছে আধার নম্বর, মাদার, ফাদার, লিগ্যাল গার্জেন। আপনার বাবা মায়ের আধার কার্ড নম্বর বসাবেন, যে কোনো একজনের আধার কার্ড নম্বর বসালেই চলবে, বাবা বা মায়ের যে কোনো একজনের, বুঝতে পারলেন? তো আমি বাবার আধার কার্ড নম্বর এখানে বসে দিচ্ছি। তারপরে এখানে নিচে কি বলছে, এখানে স্টার মার্ক নেই, বাবার ভোটার কার্ড নম্বর বসাতে পারেন, মায়ের ভোটার কার্ড নম্বর চাইছে, গার্জেনের ভোটার কার্ড নম্বর চাইছে, যে কোনো একজনের দিলেই চলবে, আপনি যে কোনো একটা দেবেন, না দিলেও চলবে, এখানে ম্যান্ডেটরি নেই। ওকে, তো আমি বাকি দিচ্ছি না, বাবার ভোটার কার্ড নম্বরটা বসিয়ে নিচে যে হ্যাভ ইউ অ্যাপ্লাইড অ্যানি স্টেট স্কলারশিপ নো করে আমি চেকবক্সে ক্লিক করে সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করার পর এবার আসবে অ্যাকাডেমিক ইনফরমেশান। আপনি কি সেম স্কুলে পড়েন, যে স্কুলে আপনি চুজ করেছেন সেই স্কুলেই পড়েন? যদি করে থাকেন তাহলে সেম প্রেজেন্ট ইনস্টিটিউট চুজ করবেন। তারপর আপনার কারেন্ট ক্লাস বা কোর্সের নাম এখানে অলরেডি আছে। তারপর আপনার প্রেজেন্ট ক্লাস স্টার্ট কবে থেকে হয়েছে, বা আপনার ভর্তির রসিদ যেটা রয়েছে সেই ভর্তিটা কবে হয়েছেন, সেই ডেট অনুযায়ী ভর্তির রসিদ দেখে সেই ডেটটা বসালেও চলবে, বুঝতে পারলেন? তো আমি ভর্তির ডেটটা আমি এখানে বসিয়ে দেবো অ্যাডমিশন স্লিপে যেটা রয়েছে। তারপর বলছে রেজিস্ট্রেশন। আপনার যে রেজিস্ট্রেশন হয়েছে, আপনার ক্লাস 9-এ 2025-এর যে রেজিস্ট্রেশন হয়েছে সেই রেজিস্ট্রেশন নম্বর এখানে বসাতে হবে, বা এনরোলমেন্ট নাম্বার, আপনি রেজিস্ট্রেশন নম্বরটাই বসাবেন। তো রেজিস্ট্রেশন নম্বরটা আমি এখানে বসে দিচ্ছি। রেজিস্ট্রেশন নম্বর পর আপনার ক্লাস রোল বা সেকশন বসাতে হবে, না রেজিস্ট্রেশন ইয়ার, সরি, আপনার যে রেজিস্ট্রেশন ইয়ার রয়েছে, আপনার রেজিস্ট্রেশন লেখা রয়েছে 2025 সেটা লিখবেন। তারপর আপনার ক্লাস রোল বা সেকশন যে কোনো একটা দিলেই হবে, আপনি ক্লাস রোলটাই বসাবেন, আমি ক্লাস রোলটা বসে দিচ্ছি। তারপর নেক্সট কী হয়েছে, মোড অফ স্টাডি, রেগুলার না ফুল টাইম, আপনি রেগুলার বসাবেন। এখানে কি লিখবেন, রেগুলার বসাবেন, বুঝতে পারলেন? মোড অফ স্টাডি আপনি রেগুলার বসিয়ে দেবেন। ওকে, তারপর কি বলছে, আর ইউ হোস্টেলার, আপনার স্কুলে কি হোস্টেল আছে? যদি আপনি হোস্টেলে থেকে পড়াশোনা করেন তাহলে ইয়ে সিলেক্ট করবেন, আপনি যদি না সিলেক্ট করেন, হোস্টেলে না থাকেন তাহলে নো সিলেক্ট করবেন। তারপর এখানে বলছে আপনার বোর্ড সিলেক্ট করলেন, আমি যেহেতু 10-এ পড়ি তো সেই ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল সেকেন্ডারি এডুকেশন হবে। তারপর কোর্স ডিউরেশন 1 বছর করলাম। তারপর আপনার যে অ্যাডমিশন স্লিপ রয়েছে সেই অ্যাডমিশন স্লিপ দেখে আপনার যে ভর্তির টাকা রয়েছে, ফিজ রয়েছে, সেটা বসিয়ে দেবেন। তারপরে সমস্ত ডিটেলস বসিয়ে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ব্যাংকের ডিটেলস সমস্ত কিছু চলে আসবে, এবং এখানে ব্যাংকের পাসবুক আপনার 100 কেবি থেকে 300 কেবির মধ্যে স্ক্যান করে জেপিজি মানে ফটোতে, জেপিজিতে আপনাকে 100 থেকে 300 কেবির মধ্যে স্ক্যান করে রাখতে হবে, পিডিএফ হলে হবে না। আমি স্ক্যান করে নিচ্ছি। তো আমি স্ক্যান করে নিয়েছি, স্ক্যান করে নেওয়ার পর আপলোড করে দিলাম, এবং পাশে আমার এটা শো করছে আইকনটা, আমি এখানে দেখে নিতেও পারবো। এবং এবং আমি সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করলাম। তো এখানে আপনাকে অনেক রকম ডকুমেন্টস আপনাকে স্ক্যান করতে হবে। আপনার এখানে রয়েছে বেনিফিট, আপনার যেটা রয়েছে এটাকে আপনাকে প্রিন্ট আউট করে, প্রথমে যেটা রয়েছে প্রিন্ট আউট করে আপনাকে কিন্তু হেড অফ ইনস্টিটিউট থেকে, মানে আপনার স্কুল থেকে বা আপনার হাই স্কুল থেকে এটাকে 1 কপি প্রিন্ট আউট করে আপনার পাসপোর্ট সাইজের একটা ছবি এখানে অ্যাটাচ করে আপনাকে কিন্তু আপনার স্কুল থেকে এটাকে সিল করে আপনাকে সই সহ কিন্তু আপলোড করতে হবে। এবং এখানে আপনার ফিজ রিসিপ্ট, তারপর সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট, প্রিভিয়াস একাডেমিক মার্কশিট, ইনকাম সার্টিফিকেট, আপনি ডিস্ট্রিক্ট থেকে ভিডিও ইনকাম সার্টিফিকেট আপলোড করবেন। তারপর আধারের কপি, প্যারেন্টসের আধার কপি, আপনার সেলফ ভোটার আইডি থাকলে সেলফ, নাহলে প্যারেন্টস, আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি, এগুলো সব কিন্তু আপনাকে আপলোড করে সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। যদি আপনার কাছে ইনকাম সার্টিফিকেট না থাকে তাহলে আপনি আপনার ডিস্ট্রিক্ট থেকে অ্যাপ্লাই করে আপনি ভিডিও থেকে অ্যাপ্রুভড করে নিয়ে আপনি কিন্তু সেটা আপলোড করবেন। ওকে, আপনাকে এবার কি করতে হবে, এই যে বেনিফিট স্টুডেন্ট সার্টিফিকেট ইনস্টিটিউট, এটাকে প্রিন্ট আউট করে আপনাকে প্রথমে হেড অফ ইনস্টিটিউট থেকে সই করে নিয়ে আসতে হবে, ওতে একটা আপনার পাসপোর্ট সাইজ ফটো মেরে সই করে নিয়ে আসলে হবে। তারপর আপনার পে স্লিপ মানে ভর্তির রসিদ, তারপর আপনার মার্কশিট, আপনার একটা ইনকাম সার্টিফিকেট ভিডিও থেকে অ্যাপ্রুভড হওয়া, তারপর আপনার বাবা মায়ের আধার কার্ড স্ক্যান করতে হবে, তারপর আপনার বাবা মায়ের ভোটার কার্ড স্ক্যান করতে হবে, এবং আপনার একটি পাসপোর্ট সাইজ ফটো, এইগুলো আপলোড করে আপনাকে কিন্তু সাবমিট অ্যান্ড প্রসেসে ক্লিক করতে হবে। তারপরেই কিন্তু আপনার ফর্ম ফিল আপ সাবমিট হবে। তারপর আপনাকে প্রিন্ট আউট করে একটা প্রিন্ট আউট করে নেবেন, আর 1 কপি আপনি প্রিন্ট আউট করে জেরক্স করে নেবেন, বা 2টো প্রিন্ট আউট করে নেবেন, একটি স্কুলে জমা দেবেন বা ইনস্টিটিউটে জমা দেবেন, আর একটি আপনার কাছে রেখে দেবেন, পরবর্তী বছর মানে সামনের বছর আবার রিনিউয়ালের জন্য আপনার কাজে লাগবে। তো বন্ধুরা, এই ছিল এনএসপি WB স্কলারশিপের কীভাবে ফর্ম ফিল আপ করতে হয়। তো দেখলেন ভিডিওটি, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন।